এ বিষয়ে আরো জানবো, সহকর্মী মাসুদা লাবণী আছেন আদ্দিন হাসপাতালে। লাবণী, ঈদের ঠিক আগের দিন এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটলো এবং মৃত্যুর কারণ এবং সংখ্যা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কি জানতে পেরেছেন? হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি বলছেন? অর্থে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা একাধিকবার কথা বলতে চেষ্টা করেছি, বিশেষ করে হাসপাতালের পরিচালক তিনি কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের কথা বলছেন না এবং এই ওয়ার্ডটি সিলগালা করে দেয়া হয়েছে। এবং যদি একটু দেখাই এই ওয়ার্ডে কতজন রোগী ছিল বলতে, এখানে বেড সংখ্যা 51, রোগী ছিল 29 এবং রোগী কতজন মারা গেছে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে না। যদি আমাদের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণে 11 শিশুর কথা বলা হচ্ছে। আরেকটি বিষয় একটু দেখাচ্ছে, এখানে যে রেজিস্ট্রি যে অফিস, এই রেজিস্ট্রি অফিসেও আসলে কেউ নাই, অর্থাৎ এই ওয়ার্ডে যে শিশুরা ভর্তি ছিল তাদের তথ্য সাধারণত এই ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। যে রুম, এই রুমের রেজিস্ট্রি খাতায় সেটি থাকার কথা এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্যই দিচ্ছে না। কিছুক্ষণ আগে এখানে এসি নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক সংগঠন অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টার তারা এসেছিলেন এবং তারা দেখার চেষ্টা করেছেন, যদিও তারা ভেতরে যেতে পারেননি। তবে তারা যেটি বলেছেন যে হাসপাতালে সাধারণত সেন্ট্রাল যে এসি সেই এসি রাখতে হয়, কিন্তু এই হাসপাতালে স্প্লিট এসি ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু ন্যাশনাল যে বিল্ডিং কোড সেটি মানা হয়নি। এছাড়া এখানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম তিনি এসেছিলেন এবং তিনিও যেটি বলেছেন যে তদন্ত কমিটি যেন এই হাসপাতালে যত সিসি ক্যামেরা সেটি যেন জব্দ করে, তাহলে যে শিশু মৃত্যুর যে সংখ্যা এই ধোঁয়াশাটি কাটবে বলেই তিনি জানিয়েছেন। তো অর্থে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মাসুদা লাবণী জানাচ্ছিলেন আদ্দিন হাসপাতাল থেকে।